হ্যালো ফ্রেন্ডস, বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ডালনা। আজকাল বাজারে একটু খোঁজ করলে ডুমুর দেখতে পাওয়া যায়, আর অনেকে আবার কিন্তু ডুমুর কেটেও বিক্রি করে, তাই কাটার ঝামেলা একদমই থাকে না। এই দুর্দান্ত স্বাদের ডুমুরের রেসিপিটা খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ডালনা রান্না করার জন্য আমি 300 গ্রাম ডুমুর মাঝখান থেকে টুকরো করে কেটে ভেতর থেকে দানাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ আর অল্প করে সর্ষের তেল দিয়ে ডুমুরটা হাফ সেদ্ধ করে নিয়েছি। আমার কাছে অল্প করে একটু চিংড়ি মাছ ছিল, সেটাকেও ভালো করে ধুয়ে অল্প করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, ডুমুরটা কিন্তু এখানে খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না, পরে কিন্তু ডুমুরটা রান্না হবে। আর ডুমুরের কিন্তু খোসা ছাড়ায় না। দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে আমি ডুমো করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা প্রয়োজন মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন। চাইলে আপনারা আলু ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। আলুটা এখানে ধোয়া আছে। চিংড়ি মাছের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন। চাইলে চিংড়ি মাছ ছাড়াও রান্নাটা করতে পারেন। রান্নাটা করে নেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। সর্ষের তেলে করলে টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে। হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর অল্প করে দেবো একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। রসা বা ডালনায় আলুটা একটু ভেজে দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। আমি একটু ঢাকা দিয়ে আলুটা ভাজবো, সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এতেই ভেতর থেকে আলুটা ভালো মতন সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আপনারা চাইলে ঢাকা ছাড়াও ভেজে নিতে পারেন। আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে, ভেতর থেকেও সেদ্ধও হয়ে গেছে। এবার একটু সাইড করে নেব যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। হাতা দিয়ে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি আর তেল দেবো না, এই তেলেই রান্না করবো। চাইলে আপনারা তেল দিতে পারেন। আলু ভাজার তেলের মধ্যেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু হতে দেবো। দুটো তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো অল্প করে একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। একটা দারচিনি মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি। দুটো ছোটো এলাচ, 3টে লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই, জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে। দেখুন পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। মাঝখানে একটু জায়গা করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করা রসুন। আপনারা এর জায়গায় রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। রসুনটা গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। রসুন ভালো মতন এখানে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ ঘষে নেওয়া আদা। এর জায়গায় আদার পেস্ট ব্যবহার করতে পারেন। আদাটা দিয়েও গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নেব। কাঁচা আদার গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। আদা দিয়ে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই 2 মিনিট ভেজে নেব। বেশি চিংড়ি মাছ ভাজতে যাবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। পরে কিন্তু এটা মশলার সঙ্গে কষিয়ে রান্না করব। ভাজা হয়ে গেছে। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই টমেটোটা দিতে হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ দেবো ধনের গুঁড়ো। এখানে ডুমুরের পরিমাণ অনুযায়ী মশলা দিচ্ছি। যদি আপনার ডুমুরের পরিমাণ কম হয়, মশলার পরিমাণ কমে যাবে। হাফ চা চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা ঝাল লঙ্কার গুঁড়ো খান না, তারা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু গুঁড়ো মশলা, নাহলে পুড়ে যাবে, আর মশলা কষাবার জন্য কিন্তু জল দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যদি আপনারা মশলা আগের থেকে ভিজিয়ে রাখেন বা বাটা মশলা দিয়ে রান্না করেন, তাই এই সময় জল দেওয়ার দরকার হয় না, পরে জল দিতে হবে অল্প করে। আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 2 মিনিটের জন্য ঢাকা দেবো। এতে মশলা ভালো মতন কষে যাবে, টমেটো গলে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। দেখুন তেল ভেসে উঠেছে, পেঁয়াজ গলে গেছে, টমেটো গলে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিচ্ছি। ডুমুরটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি দিতে হবে। টমেটোর টক ভাবটা কাটাবে আর স্বাদের ব্যালেন্স করবে। চিনি কিন্তু একটু দেবেন। আর যারা তরকারিতে একটু মিষ্টি খেতে পছন্দ করে, তারা আপনাদের স্বাদ মতন চিনিটা এখানে দিয়ে দেবেন। ভালো করে একটু মিশিয়ে নিলাম। মশলার সঙ্গে ডুমুরটা একটু কষাবো, তার জন্য অল্প করে একটু গরম জল দিচ্ছি। এই সময় কিন্তু ঠান্ডা জল দেবেন না, গরম জল ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে।
ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একসঙ্গে ডুমুরের সঙ্গে এই মশলার সঙ্গে কষিয়ে নেব, এতে মশলাটা আলুর মধ্যে ঢুকবে। ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। আমি 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। দেখুন জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, ডুমুর আলু ভালো মতন এখানে কষানো হয়ে গেছে। এবার আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল ব্যবহার করবেন। ডুমুরে কিন্তু খুব বেশি হালকা ঝোল ভালো লাগে না, একটু গামাখা ঝোল হলে খেতে ভালো লাগে। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ফোটার জন্য। এই সময় আপনারা চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। ঝোল এখানে ফুটে গেছে, আলু এখানে কিন্তু সেদ্ধই আছে, ডুমুরটা একটু সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেবো। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। ডুমুর এখানে কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো। আমি দেখে নিয়েছি নুন কম আছে, তাই স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। আপনারা চাইলে নিরামিষভাবে ডুমুরের ডালনা করতে পারেন। আদা জিরে বাটা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ডুমুরে ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, এটা দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নিলাম। ডুমুরের তরকারি আমার এখানে হয়ে গেছে। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন দেখে নামিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে ফ্লেভারটা ডুমুরের মধ্যে হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ডালনা। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ডুমুর খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। আপনারা একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।